বাবা বলছে আমার তো এখন 69 বছর বয়স, 69। আপনার বাবার বয়সী প্রায়। আমি বললাম না, আমার বাবার বয়স আরো অনেক বেশি। তো বলেছে, আমি বললাম 69 বয়স, তো এখন যদি আপনি মাছ খান, মাংস খান, এখন তো আপনার মনে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। বলছে হ্যাঁ তা তো হয়ই। তাই আমি বললাম এই গ্যাস্ট্রিকের জন্য কি মাছ মাংস ছেড়ে দিলেন নাকি? বলেছে গ্যাস্ট্রিকের জন্য নয় ঠিক বাবা, আমি এমনিতেই খাই না, পেটে সহ্য হয় না। তা সহ্য হয় না দেখে তুমি খাও না। যুবক বয়সে একবেলা ছেড়ে দেখো না, কেমন লাগে তোমার, কতখানি ভালো লাগে তোমার, কতখানি কষ্ট লাগে তোমার। একটা বদভ্যাস আমাদের হয়েছে। আমি যদি সিগারেট খাই, স্মোকিং করি, তাহলে সেই স্মোকিংটা আমি সমাজকে দেখিয়ে আমি করতে চাই না, আমি বিভিন্ন ছোট ছোট রাস্তাঘাটে গিয়ে করি। তাহলে তুমি আজে বাজে খাবার খাচ্ছ, সেটা আবার সমাজে এসে কি করে বলছো? ইদানিং সমাজে আমাদের মধ্যে কুসংস্কার ভর করেছে, যেই কথাগুলো না বললে আমার আর ভালো লাগে না। বলে কি, মানুষ মরে গেছে, অসুজ লেগেছে। লোক মরেছে আপনার বাড়ির, অসুজ লেগেছে। একটা অসুজ আছে না, বলে কাল অসুজ, দিন অসুজ, রাত্রি অসুজ, এই সমস্ত অসুজ বানানো হয়েছে। কোন একটা গ্রন্থের ডকুমেন্টস দেখাতে পারবেন না। মনুসংহিতা দিয়ে চলছি তো, মনুসংহিতার কোথায় লেখা আছে যে আপনি অসুজ লেগেছে আপনার? আপনার বাবা মরল, আপনার ভাই মরল, আপনি যে ক্রিয়া করছেন সেই ক্রিয়াটা তো শুদ্ধ ক্রিয়া। আপনি কেন 11 দিন 15 দিন 1 মাস আপনি কেন সাত্ত্বিক আহার পাচ্ছেন? আপনি কেন জড়জাগতিক যে সমাজ আছে সমাজের কাপড় চোপড় পরছেন না? আপনি এই জড়জাগতিক খাবারও খাচ্ছেন না, স্বাভাবিক বসনও পড়ছেন না। আপনি যে ভেষ ধরেছেন এটাকে বলা হয় সন্ন্যাস। আপনি সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাসী কাকে বলা হয়? শ্রীমদ্ ভগবত গীতা আলোচনা করেছেন অষ্টাদশ অধ্যায়ের 39, 40, 41 নম্বর শ্লোকের মধ্যে সুন্দর করে কৃষ্ণ বর্ণনা করেছেন যে 4টা বর্ণ, চতুর্বর্ণ বিভাজন, গুণ এবং কর্ম অনুসারে 4টা বর্ণ তিনি বিভাজন করেছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে শূদ্র, বৈশ্য আর হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এবং ক্ষত্রিয়, এই 3 বর্ণের গুরুদেব হচ্ছে ব্রাহ্মণ। তাই তো, 3 বর্ণের গুরুদেব হচ্ছে ব্রাহ্মণ। কার কার? ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 3 বর্ণের ব্রাহ্মণ হচ্ছে গুরুদেব। তাই ব্রাহ্মণ যদি 3 বর্ণের শ্রেষ্ঠ হয়, তাহলে ব্রাহ্মণের গুরুদেব কে? ব্রাহ্মণের তো গুরুদেব আছে নাকি? উনি আকাশ থেকে এমনিতেই পড়েছেন অলৌকিক ভাবে পড়েননি তিনি। তারও একজন গুরুদেব আছে, সেই গুরুদেবের নাম হচ্ছে নিত্য সন্ন্যাসী। এই নিত্য সন্ন্যাসী হচ্ছে ব্রাহ্মণের গুরুদেব। তাহলে নিত্য সন্ন্যাসী যদি ব্রাহ্মণের গুরুদেব হয়, সেই আপনার পিতামাতা ভাই বোন মরল, আপনি সন্ন্যাস ধারণ করলেন, আপনি সন্ন্যাসীদের মতো কুশায় বসলেন কেন? এর মানে হচ্ছে আত্মা হচ্ছে শুদ্ধ বস্তু। এটা জানতে হলে শ্রীমদ্ ভগবত গীতা পড়তে হবে। আত্মাকে নিয়ে আলোচনা করেছেন গীতা। তাহলে আত্মা হচ্ছে শুদ্ধ বস্তু। এই শুদ্ধ বস্তুর জন্য যদি কারো মন্ত্র পাঠ করতে হয়, তাহলে আপনাকে আগে শুদ্ধ হতে হবে। আপনি শুদ্ধ না হয়ে ওই অশুদ্ধ ভাবে আপনি শুদ্ধ বস্তুর ক্রিয়া করতে পারবেন না। যেমন এখানে রাধাকৃষ্ণের যুগল আছে মন্দির, এই মন্দিরটা হচ্ছে শুদ্ধ জায়গা। ওই শুদ্ধ জায়গায় যেতে হলে আপনাকে শুদ্ধ পোশাক পরতে হয়, আপনাকে স্নান করতে হয়, আপনাকে তিলক পড়তে হয়। এই নিয়ম মেনে তারপর আপনি মন্দিরে বসে। কারণ কি? কারণ হচ্ছে ওই জায়গাটা শুদ্ধ। যখন এই মন্দিরটা এখানে থাকবে না, অস্থায়ী মন্দির যদি হয়, থাকবে না, তখন তো ওইখানে বসে বসে আপনি সব কাজই করতেছেন, এতে কোনো বাধা নেই। এটা পবিত্র কখন হলো? যখন আপনি যুগল বসালেন বা যখন আপনি মূর্তি বসালেন। মূর্তি বসানোর সাথে সাথে ওই জায়গাটা পবিত্র হয়ে গেল। পবিত্র জায়গায় প্রবেশ করতে হলে আপনাকে পবিত্র হতে হবে। তদ্রূপ শ্রীমদ্ ভগবত গীতা বলছেন আত্মা হচ্ছে শুদ্ধ বস্তু। এই শুদ্ধ বস্তুর জন্য যদি তোমাকে কোনো প্রার্থনা করতে হয়, কোনো মন্ত্র পাঠ করতে হয়, কোনো শ্রাদ্ধ করতে হয়, তাহলে তোমাকে আগে শুদ্ধ হতে হবে। আর তুমি শুদ্ধ কিভাবে হলে? সেই জন্য এই শাস্ত্রের বিধি এসেছে আমাদের কাছে। 1 আহার খাবে, হবিষণ্য খাবে। এখন হবিষণ্য নিয়েও কত নাটক ফাটক চলছে। হবিষণ্য শব্দের অর্থই আমরা বুঝি না। হবিষ যোগ অন্ন, হবিষণ্য। হবিষ শব্দের অর্থ হচ্ছে ঘি। হবি মানে ঘি, ঘিয়ের আরেকটা নাম হচ্ছে হবি। এই হবি যোগ অন্ন, তাহলে হবিষ যোগ অন্ন, ঘি যুক্ত যে অন্ন, সেই অন্নকে হবিষণ্য বলা হয়। সেই হবিষণ্য আপনি একবার রান্না করে খাচ্ছেন একটা পাতিলের মধ্যে, একটা কাপড়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। কেন? সন্ন্যাসীরা একটা কাপড়ে ঘুরে বেড়ায়। আপনি সন্ন্যাস ধারণ করলেন, এবারে প্রথম যেটা বন্ধ করা হলো সেটা হলো আপনি হরির ভজন করতে পারবেন না, আপনি মন্দিরে ঢুকতে পারবেন না। ওই যে আপনার অসুজ হয়েছে, এই অসুজের কারণে আপনি মন্দিরে ঢুকতে পারবেন না।
তা অসুজটা কিভাবে হলো? শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় অসুজ নিয়ে কথা বলেছেন। অসুজ, অর্জুন বলেছে যে অসুজ প্রভু কি জিনিস? বলেছে, অর্জুন আমি তোমাকে বললাম তোমার যেন অসুজ হয়। প্রভু কি বলছেন? আমার অসুজ হবে কেন? অসুজ হলে কি আমি আপনার কাছে যেতে পারবো? আর কৃষ্ণ এখানে বলছেন, কৃষ্ণ উবাচক, কৃষ্ণ বলছেন যে অসুজ শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণর সঙ্গে যুক্ত হওয়া। আমি তোমাকে এই আশীর্বাদ করলাম অর্জুন, তোমার যেন অসুজ হয়। এই অসুজ শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ সঙ্গে যুক্ত হওয়ার নাম হচ্ছে অসুজ। আজকে সেই অসুজটাকে নিয়ে গেছি, ধরিস না, সুইস না, ওর সাথে চলা যাবে না। ওকে আবার আরেক বাড়িতে গেলে বলে বসতে বলিস না। অমুক বাড়ির লোক আসছে না, বলছে বসতে বললে কি হবে? বলছে বসতে বললে আবার আমাদের বাড়ির বুড়োটা মরে যেতে পারে। চিন্তা করেন কত কুসংস্কার আমাদের মধ্যে। এই ধরনের কুসংস্কার গুলো থাকতে পারবে না। আপনি গ্রন্থ পড়েন, শাস্ত্র আছে, আমার কথা শোনা দরকার নেই। গ্রন্থ পড়লেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যায় আমাদের সামনে। গ্রন্থ হচ্ছে মানব জীবনের ক্যাটালগ। আমরা যেন ভুল পথে যেতে না পারি। এক একটা গ্রন্থ লক্ষ লক্ষ বছরের ফসল। সুখদেব গোস্বামীর লক্ষাধিক বছরের ফসল, তার ভজন করা ফসল হচ্ছে শ্রীমৎ ভাগবতম। আজকে সেই ভাগবত ভজন করে আনলো আমাদের মাঝে। আজকে সেই ভাগবতের আসরে বসে আমি রাজনৈতিক কথা বলবো। এই তো আমাদের দশা। এই দশা আর ছাড়ছে না। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের বিবেকের কাছে আমি বলতে চাই, আজকে যদি আপনার বংশের কেউ মারা যায়, আপনারা সবাই সাত্বিক আহার পান কিনা? শ্রীমদ্ ভগবত গীতায় 3 ধরনের আহারের কথা বলেছেন, সাত্বিক, রাজসিক এবং তামসিক। 3টা আহার। তাহলে এর মধ্যে উৎকৃষ্ট কোনটা? উৎকৃষ্ট হচ্ছে সাত্বিক। তো সাত্বিক আহার হচ্ছে উৎকৃষ্ট আহার। সাত্বিক আহার যদি উৎকৃষ্ট হয়, তাহলে আপনি তো গোষ্ঠী মরার কারণে আপনি তো উৎকৃষ্ট আহারটাই পাচ্ছেন। তো উৎকৃষ্ট আহার যখন পাচ্ছেন, তখন আপনাকে হরির ভজন করতে বাধা দিচ্ছে, তখন আপনাকে বলছে হরির মন্দিরে যাওয়া যাবে না। এক বাবাজি আমাকে প্রশ্ন করেছিলেন, আজকেই আমাকে বলেছে যে বাবা আমি তো মন্দিরে ঢুকলে সমস্যা। আমি বলছি উত্তর কি আপনি একা চান নাকি সবাইকে বলবো? বলছে সবাইকে বললেই ভালো হয়। সেই জন্য আমি এই কথা উঠালাম যে যখন আপনি সাত্বিক আহার পাচ্ছেন, আপনি সাংসারিক জড়জাগতিক কাজের, অবৈধ কাজের সাথে যুক্ত হচ্ছেন না, এমনকি নারী সঙ্গও করছেন না আপনি, সেই সময় আপনি ঠাকুর ঘরে যেতে পারবেন না। সেই সময় ভগবানের ঘরে গেলে সমস্যা। তবে দেবতার পূজা দেওয়াতে বাধা বিঘ্নতা রয়েছে, কিন্তু রাধা কৃষ্ণের যুগল ভজনে কোনো বাধা নেই। এবং এটা শাস্ত্রের সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত নয়। আমি শাস্ত্রের নাম বলে যাচ্ছি, সেই শাস্ত্রের নাম হচ্ছে হরিভক্তি বিলাস। আপনারা হরিভক্তি বিলাস পড়ুন। হরিভক্তি বিলাসের ধরিস্না সুস্তার বাহিরে আলোচনা করেছেন। এই হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিয়েছে কলির যুগের জীবের জন্য। তো গ্রন্থ পড়ব না, আমরা জানবো কোথা থেকে? একজনে এক একটা সিদ্ধান্ত দিয়ে যাচ্ছি আর এক এক ভাবে চলছে। শাস্ত্রের নাম বলে দিলাম, আপনাদের শাস্ত্র গ্রন্থ টাকা দিয়ে কিনতে হবে না। টাকা দিয়ে আপনি 1500 টাকা দিয়ে শাস্ত্র কিনবেন, এটা দরকার নেই। শাস্ত্র কেনার জন্য শাওন মল্লিক আছে, শাস্ত্র কেনার জন্য আরো লোকজন আছে, তারা বই কিনে, তাদের তো ঠেকাতো, সেই জন্য তারা বই কিনে এগুলো পড়ে পড়ে আপনাদেরকে বলবে। আপনার শাস্ত্র কিনতে হবে না। আপনার ঘরে একটা বড় পণ্ডিত আছে। আমাদের সবার ঘরে ইদানিং বড় একটা পণ্ডিত আছে। ডিজিটাল পদ্ধতিতে স্মার্টফোন নামে একটি জিনিস আমাদের কাছে আসছে, প্রত্যেকের হাতে হাতে। এইটা বড় পণ্ডিত। এই স্মার্টফোনে সার্চ দিয়ে, আপনি গুগলে সার্চ দিয়ে সবকিছু পেয়ে যাবেন। আপনার বাড়ির রাস্তা আপনি চেনেন না, সেটা আপনাকে গুগল দেখিয়ে দিচ্ছে। তাহলে আপনি গ্রন্থ জানেন না, একদিন সার্চ দেন যে আমি একদিন ওই হরিভক্তি বিলাস শুনতে চাই। হরিভক্তি বিলাস আপনার মোবাইলের মধ্যে চলে আসবে, আপনি পড়ে পড়ে দেখুন। আপনার তো দূরে যেতে হবে না, তাহলে তার ভয় থাকে না। 9 সংখ্যা 9 ভয়, এবার হবে জয়। এর অন্যতম কারণ এই জয়ের মালিক শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে এসেছেন সম্পূর্ণ একটা প্যাকেজ নিয়ে, যেই প্যাকেজটা অল্প একটুর মধ্যেই আমাদের মনের বাসনা পূর্ণ করে দিয়ে যাবেন। এই জীবকে, জীব তোমরা কি চাও, কিন্তু এর পিছনে শর্ত রয়েছে, করো কৃষ্ণের সংসার, সারি অনাচার। এই জন্য মহাপ্রভু বলেছেন ন জনন ন ধনন ন কবিতা সুন্দরী বা জগতেশ্বর কাময়ে। মহাপ্রভু কোন কথা বলছেন এই জীবকে? ন জনন ন ধনন ন কবিতা সুন্দরী। বলেছে ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণীয় চাই না। ভাবনাটা কেমন থাকবে রাধা কৃষ্ণের ভজন করলে? হে প্রভু, ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণীয় চাই না, বা জগতেশ্বর কাময়ে। হে প্রভু, আমি ওই জগৎ ঈশ্বরকেও আমি চাই না। তাহলে তুমি কি চাও? বলেছে জনম জনমানেশ্বরী, এক জনমে নয়, জনমে জনমে মাধব।
আমার কর্মগুণে যতবার এই পৃথিবীতে আসি ভবতই অহেতুকিতই অহেতুকি যেন তোমার বৈষ্ণবের চরণে আমার কৃপা হয়ে যায়। আমার মহাপ্রভুর কথা, মহাপ্রভু বললেন কিছুই চেয়েও নাই চরণে। এই ভক্তি হচ্ছে নির্মলা ভক্তি। এই নির্মলা ভক্তির কাছে কিছু চাইতে নেই, চাইলেই তুমি ঠকে যাবে। তুমি কি চাইবে বলো, চাইলেই তো তুমি ঠকে যাবে। কত সহজে পাচ্ছি আমরা। শ্রী নবদ্বীপে, নবদ্বীপের মাটিতে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর লীলা। নবদ্বীপের মাটিতে বৈষ্ণবের ভক্তের সঙ্গ হয়, সাধুদের সঙ্গ হয়। সেই সাধু সঙ্গ মাঝে বৈষ্ণবেরা বলছেন কিভাবে সাধুদের কৃপা করতে হয়। ওই নবদ্বীপের মাটিতে জয় রাধে, এক ভক্ত লিখেছেন, আপনাকে প্রণাম। হরির নাম কীর্তন কোথা থেকে শুরু হয়েছে? জয় রাধে। নবদ্বীপের মাটিতে বৈষ্ণবের সরাসরি। এই নবদ্বীপের মাটির মধ্যে বৈষ্ণব ছিল, আবার পতিতালয়ও ছিল। প্রত্যেকটা দেশের একই নিয়ম। আমাদের এই যদি মাদারীপুর জেলা বলি, এখানে ভালো জায়গাও আছে, তদ্রূপ খারাপ জায়গাও আছে। প্রত্যেকটা জায়গাতেই আছে, ভালো খারাপ দুটোই আছে। যেমন আপনাদের আশীর্বাদে কিছুদিন আগে আমি থাইল্যান্ডে একটি ভাগবতে গিয়েছিলাম। যে হোটেলে উঠলাম, ওঠার পরে শুনলাম যে হোটেলটা বেশ একটা সুবিধার নয়, বিভিন্ন কিছু সমস্যা আছে। কি সমস্যা আমি জানি না বা দেখিনি, কিন্তু আশ্চর্যের বিষয়, আমি যেই রুমটাতে আমাকে দেওয়া হলো, ওইখানে তো আমাকে দেখেছে যে আমি ধুতি পরি, আমি তিলক পরে রাস্তায় বেরিয়ে যাই। আমি তো কারো ধার ধারি না, আমি হাঁটি আমার মতোই, আমি কীর্তন করি বা আমার মতো আমি চলি। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি যে কয়দিন ছিলাম, ওই কয়দিনের মধ্যে আমি যখন আসি, তখন ওই হোটেলের ওই মেয়েটা আমাকে বলল, রিসিপশনিস্ট, যে বাবাজি আপনি যে আসছেন, এই কয়দিন কিন্তু আমাদের এই হোটেলে কোনো উল্টাপাল্টা কোনো বিজনেস আমরা করিনি। এত ভক্তি ওদের কি করে হয়ে গেল? পাশ্চাত্য দেশের লোকগুলো এসে হাগৌর হা নিতাই বলে নবদ্বীপে লুটিয়ে পড়ছে। আর নিতাই আমার বাংলার সম্পদ, গৌর আমার বাংলার সম্পদ। বাংলা ভাষায় কথা বললেন। আমি হা নিতাই হা গৌর বলে একদিন কাঁদতে পারলাম না। নবদ্বীপের মাটিতে বেশ্যালয়ে পতিতালয়ে যায়, সেই পতিতালয়ে যাওয়া লোকটা বারে বারে কাঁদে। নামও ছিল নির্মল। এই নির্মল পতিতালয়ে যায় তার লিপ্সা মিটানোর জন্যে। একটি স্বভাবে পরিণত হয়ে গেল। যা কাজ করে 2 দিন 3 দিন পর পরে পতিতালয়ে গিয়ে টাকাটা নষ্ট করে ফেলে। কিন্তু ওর ভিতর একটা বৈষ্ণব সত্তা ছিল। নোংরা যদি হয়, যেমন এখানে খোল বাজলে একটু আগে মৃদঙ্গটা যদি ছিদ্র হয়, তাহলে তো কোনো সেবায় লাগবে না। লাগবে কি? ওটা বাজালে বলবেন বন্ধ করো, ভালো শোনা যায় না। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু আমার শিক্ষা দিল, ওরে জীব, তোরা যত নোংরাই হোস না কেন, তোরা যত ছিদ্রকৃতই হোস না কেন, আজকে থেকে এই বদনে হরি বলে ডাক, তাহলেই কৃপা করে দিব। আজকে কৃপা করে দিব। তুই যে হস, তোর কোনো বিচার নাই, তোর কোনো আচার নেই, তোর কোনো জাত নেই, তোর কোনো পাত নেই। একটাই শুধু জাত, সেই জাত হচ্ছে যে জন হরি বলবি তার গৃহেই আমি চলে যাব। কি শিক্ষা দিচ্ছেন আমার নিতাই। পতিতালয়ের মধ্যে নির্মল যায়, আর মনে মনে ভাবে আমি তো নষ্ট হয়ে গেছি। যে নষ্ট কাজ করে সেও জানে আমি নষ্ট হয়েছি। যে মদ্যপান করে সে জানে যে আমি খারাপ কাজ করছি। যে সিগারেট খায় সে জানে যে আমি খারাপ কাজ করছি। যে পরনারী সঙ্গ করে সে জানে যে আমি খারাপ কাজ করছি। মনে মনে একটা বিচার, একটা বিবেক আছে সকলের মধ্যে। তদ্রূপ ওই নির্মল ভাবে, আহারে কি জঘন্য হয়ে গেলাম আমি। তবে আমি ভাগবতের আসরে গিয়েছিলাম একদিন। ওই নবদ্বীপে বলছে ভাগবত হচ্ছিল মন্দিরে, নির্মল ওই ভাগবতের বাহিরে দাঁড়িয়ে, কারণ সমাজে মুখ দেখাতে পারে না, এত নোংরা কাজ করে বলে বলছে মুখ দেখাতে পাচ্ছি না সমাজে, ভাগবতে আসতে পাচ্ছি না। ভাগবতের বাহিরে স্পিকারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল যে দিনান্তে একবার যদি হা গৌর বলে ডাকি, হা নিতাই বলে ডাকি, তাহলেই নাকি গৌর আর নিতাইয়ের কৃপা হয়ে যায়। মনে মনে গৌরকে ডাকে, নিতাইকে ডাকে। গভীর রাত্রে কেঁদে ওঠে, হা নিতাই, হা গৌর, একবার কৃপা করো এই অধমকে। বারে বারে ডাকে। আবার পরদিন 2 দিন পর আবার সে পতিতালয়ে গিয়ে তার লিপ্সা মিটিয়ে নেয়। এমনি করে জীবন চলছে। মহাপ্রভু আমার নীলাচলে কাঁদে। মহাপ্রভু বলে, ওরে শ্রীবাস,
নবদ্বীপে যেন নির্মল কাঁদছে। বলছে কি বলছো প্রভু, কে সেই নির্মল? বলছে তুই চিনবি না, তুই যা নবদ্বীপে গিয়ে ওই নবদ্বীপের অদূরেই দেখবি নির্মল নামে এক পতিতা ভক্ষণকারী একজন পুরুষ আছে, ও যে প্রতিদিনই গভীর রাত্রে আমাকে ডাকে। আমি সন্ন্যাস নিয়েছি বলে ওকে কৃপা করতে পারছি না, আমি যেতে পারছি না, তুই গিয়ে একটু কৃপা কর। কত চিন্তা আমার মহাপ্রভুর। বলেছে কি বলছো প্রভু, আমি তাকে কি করে চিনব? বলেছে চিনতে পাবি, ওকে দেখলে তুই চিনবি না, কিন্তু দেখবি ও মুখটা গোমরা করে রাস্তা দিয়ে মাথাটা নিচু করে হেঁটে বেড়ায়। এইরূপ ভক্তকে দেখে আমার কথা একটু বলবি ওকে, যে আমি ওকে ক্ষমা করে দিয়েছি। বলেছে প্রভু কোন ভজনে, কোন সাধনে, কোন কারণে, কোন আচরণের কারণে তুমি ওকে ক্ষমা করলে? বলেছে এজন্যই ক্ষমা করেছি, গভীর রাত্রে হলেও ও দিনান্তে প্রতিদিন একবার হলেও হা নিতাই হা গৌর বলে এই জন্য ওকে আমি ক্ষমা করে দিয়েছি। কোন সাধন ভজন জানে না। তখন নির্মল হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, এই কথা নিত্যানন্দ মহাপ্রভুর কানে চলে আসলো। নিত্যানন্দ মহাপ্রভু আমার সামান্য একজন সাধু সেজে, বৈষ্ণব সেজে, ধুতি পাঞ্জাবি পরে, কপালে তিলক পরে প্রাণের ঠাকুর শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু নবদ্বীপের রাস্তায় হেঁটে বেড়ায়। সাধু সেজে এসেছে, নিতাই সেজে আসেননি। সাধু সেজে এসে ওই নির্মলের পাশ দিয়ে যাচ্ছে। আকাশে হঠাৎ করে মেঘ থেকে ছোট ছোট বৃষ্টি পড়ছে। ওই বৃষ্টি দেখে নির্মলের হাতে একটা ছাতা ছিল। নির্মল গিয়ে ওই সাধুর মাথার উপরে ছাতাটা ধরেছে। সাধু বলছে না, তুমি আমার মাথার উপরে ছাতা ধরো না, এই তুমি কে, তুমি যাও, তোমার সেবা আমি চাই না। নির্মল বলছে প্রভু আপনি যে কাপড় পরেছেন, আপনি যে ড্রেস পরেছেন, এই ড্রেসটা যদি নোংরা হয়, এই ড্রেসটা তো ভিজে যাবে, আপনি মনে হয় বৈষ্ণব সঙ্গে যাচ্ছেন। তা আমি নির্মল তো কোনোদিন বৈষ্ণব সেবায় যেতে পারলাম না, আমি তো কোনোদিন বৈষ্ণব সঙ্গে যেতে পারলাম না, তাই আপনাকে যদি সেবমত একটু বৈষ্ণব সেবায় পাঠিয়ে দিতে পারি। বলেছে তুমি আমাকে কেন বৈষ্ণব সেবায় পাঠাতে চাও, নিজে যেতে পারো না? বলেছে আমি পারছি না, অন্য সমস্যা আছে, তো তোমাকে আমি এই বৃষ্টি থেকে একটু রক্ষা করি। কয়েকটা ফোঁটা রক্ষা হওয়ার পরে একটু দূরে গিয়েই একটা টিনের আটচালার মধ্যে দাঁড়িয়ে গেল ওই সাধু। সাধু বললেন তোমার সেবা আমি চাই না। সাধুরা সেবা চায় না, এই শিক্ষা দিচ্ছেন নিতাই। সাধু এই সেবা চাইলেন না, না চাওয়ার পরে বলছেন যে আরেকটু থাকি আমি তোমার সাথে, তুমি প্রয়োজনে ছাতাটা নিয়ে যাও। নির্মল বলল তুমি নিয়ে যাও এই ছাতাটা, যখন আপনার আমার মুক্ত হওয়ার সময় হবে, গাছের যদি ফল পাকে, কলা গাছে যদি কলা পাকে, প্রথম সব কলাই দেখবেন সবুজ, কিন্তু একটা কলা পাখিতে ঠুকে খাবে, সেই দিন মনে করবেন যে এই গাছের কলা এখন পেকে গেছে, কলাটা কেটে আমরা ঘরে নেই। তদ্রূপ আপনার আমার যদি কখনো মুক্ত হওয়ার যদি সময় চলে আসে, তাহলে দেখবেন হরি কথা কৃষ্ণ কথায় নয়ন জলে বক্ষ ভেসে যাবে। এটাই হচ্ছে পক্কতার প্রমাণ। তখন নির্মল চলে গেল। নির্মলকে ভৎসনা দিয়ে সাধু পাঠিয়ে দিল। নির্মল কোনোদিন ভজন করতে পারেনি, নির্মল কোনোদিন সাধনা ভজনের সাথে যুক্ত হয়নি, নির্মল কখনো ভাগবতে গিয়ে ভাগবত শুনতে পারেনি, নির্মল কখনো সাত্বিক আহার পায়নি, নির্মল কখনো মালা জপ করেনি, নির্মল কখনো গ্রন্থের দাস হতে পারেনি, কিন্তু বিশ্বাস করেছিলেন আমার মহাপ্রভুকে। নির্মল যেদিন দেহ রেখে দিল, যেদিন ভব নদীর পার ঘাটায় গিয়ে নির্মলের আত্মাটা যেদিন দাঁড়ালো, 11 দিন ছিল তিথি, নির্মল ব্রাহ্মণ পুত্রই 11 দিন তিথি ছিল। 11 দিনের দিন যেদিন শ্রাদ্ধের মন্ত্র পাঠ করা হলো, আর ওই আত্মাটা গিয়ে যেদিন ওই ভব নদীর পারে গিয়ে দাঁড়িয়েছে, সেই দিনে মাথায় একটি সোপানো একটা কাপড় মাথায় বেঁধে নাগর কানাই আমার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একটা ডিঙ্গি নৌকা নিয়ে এসে নদীর পারে ভিড় দিল। নির্মল দেখে বলছে কে তুমি? বলেছে আমাকে তুমি চেনো না? বলেছে না আমি তোমাকে চিনি না। বলেছে ওরে মূর্খ, প্রতিদিন রাত্রে তুই আমাকে ডেকে বড় জ্বালা দিয়েছিস, বলেছে আমি ভজন করিনি, আমি কি করে তোমার কৃপা পেতে পারি? বলেছে ভজন করতে হবে না, একটা সাধুকে তুই বৃষ্টি থেকে বাঁচিয়ে দিলি, ওই সাধুর সেবার জন্যে আমি নিমাই যে তোর আজকে এই দাড়ি হয়েছি।
বলেছে প্রভু কি বলছো? বলেছে হ্যাঁ, আর দেরি করিস নি, এখনো গোধূলি লগ্ন হয়ে গেল। ওই যে তোর আত্মীয় স্বজনরা দেখ শ্রাদ্ধের মন্ত্র পাঠ করছে, ওই মন্ত্র পাঠের মাধ্যমে তুই আমার এই ডিঙ্গি নৌকায় ওঠ, আমি তোকে এই ভব নদী পার করে দিয়ে তোকে আমি জন্ম জন্মান্তরের সুখী করে দিয়ে যাই। এই শিক্ষা দিচ্ছেন আমার মহাপ্রভু। এটা আমার মহাপ্রভুর শিক্ষা। কিঞ্চিত মাত্র বলেছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়।